আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো ওভারঅল আমরা যেখানে ছিলাম আমরা বলেছি যে পাঁচটা ওয়েভে একটা ইম্পালসিভ মুভমেন্ট শেষ হয়েছে। যেহেতু এখানে ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5 পাঁচটা ওয়েভ ইম্পালস আছে, আমরা বলেছি ভবিষ্যৎ ভালো এবং আমাদের কাঙ্ক্ষিত একটা র্যালি উপরের দিকে এখনো পেন্ডিং আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে ওয়েভ এ কালো রঙের, ওয়েভ বি চলমান আছে, ওয়েভ বি কমপ্লিট হয়ে গেলে আমরা এই কালো রঙের ওয়েভ সি পাবো। ওয়েভ সিটা অ্যাপ্রক্সিমেটলি ওয়েভ এ যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব সিও অতিক্রম করতে পারে। এই ছিল আমাদের ওভারঅল একটা ধারণা যে মার্কেটের চলাচলটা কেমন হতে পারে। এখন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়েভ বি এর অ্যাকচুয়াল সাপোর্টটা কোথায় হইতে পারে, এক, এবং দুই নাম্বার হচ্ছে যে ওয়েভ বিটা আমরা যেভাবে ওয়েভ এ বি সি দেখিয়েছি বিষয়টা এত সহজ সরল হবে না, মাঝে একটা কিন্তু আছে। এই কিন্তুটা আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তাহলে দুইটা ইস্যু, একটা হচ্ছে যে এই ওয়েভ সি যেটা ফ্ল্যাট, যে ব্লু রঙের, এ নেমে আসলো ওয়েভ এ থেকে, ডাব্লিউ এ নেমে আসলো, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ বি যেহেতু অরিজিন অফ ওয়েভ এর উপরে উঠে গেছে সেই জন্য ফরমেশনটা, প্যাটার্নটা হয়েছে ফ্ল্যাট। তাহলে আমরা শুরু করি যে আমাদের সাপোর্ট জোন দেওয়া ছিল। সাপোর্ট জোন ছিল একটা কি সাপোর্ট, যে কি সাপোর্ট হলে আমাদের প্রাইমারি একটা দিক নির্দেশনা করবে যে মার্কেট ডিপ কারেকশনে যাচ্ছে কি না। এটা সব সময়ের জন্যই কি সাপোর্টটা ভেঙে গেছে, মার্কেট ইন ডিপ কাট, গভীর কারেকশনে নিমজ্জিত হয়ে গেল। এবং আমরা এই ক্রিটিক্যালটাকে বলছি যে আরও খারাপ অবস্থার দিকেও চলে যেতে পারে। সেই টোটাল থ্রেডের মুখে পড়ে যেতে পারে। ওই লেভেলটাই হচ্ছে ক্রিটিক্যাল লেভেল, সাধারণ অর্থে বোঝা যায়। এটা হচ্ছে 5043-এ ছিল দেওয়া এবং বলা ছিল যে এখানে একটা ছোট টাইম ফ্রেমে 5 মিনিট চার্টে দেখা যাবে একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের লোয়ার পয়েন্টটাই হচ্ছে 5043। এখন আমরা দেখব যে এর সাপোর্টটা কোথায় আছে। তাহলে প্রথম আমরা তো ক্রিটিক্যাল সাপোর্ট পাইলাম, এছাড়াও দেখা গেল যে এখানে একটা প্রাইস কনজেশন আছে। এখানে একটা প্রাইস কনজেশন আছে যেটা আমরা এর আগে আলোচনা করেছি। এই প্রাইস কনজেশনের ভিতরে এখনো পর্যন্ত আছে, বাট এটা টিকবে না, এটা ভাঙবে। এটা বোঝা গেল কিভাবে, যে আমরা এতক্ষণ ডেইলি চার্টে ছিলাম, এখন আমরা একটু আওয়ারলি চার্টে চলে আসলাম। আওয়ারলি চার্টে যে কথাটা বলছিলাম যে একটা প্রাইস কনজেশন আছে, এখানে একটা প্রাইস কনজেশন আছে এবং এই প্রাইস কনজেশনটা ভাঙবে। ভাঙার কারণ হইল যে আমরা এই চূড়াটা হচ্ছে 6 অক্টোবর 2025, 6 অক্টোবর 2025 এই টপ থেকে আমাদের ইম্পালসিভ
ডাউন ওয়েভ শুরু হয়েছে। তো ইম্পালসিভ ডাউন ওয়েভ শুরু হইলে এখানে 5টা ওয়েভ থাকবে। তাহলে 1 নাম্বার ওয়েভ কমপ্লিট, 2 কমপ্লিট, 3 আমরা ধরি কমপ্লিট, ধরে নিলাম। এখন যেহেতু গত কর্মদিবসে বৃহস্পতিবার মার্কেট একটু পজিটিভ ছিল, এটা ওয়েভ 4, দেন ওয়েভ 5। তার মানে পঞ্চম বাহুতে এই সাপোর্ট জোনটা ভাঙবে। এখন পঞ্চম বাহুটা আমরা এই থেকে একটা সাপোর্ট বের করতে পারি। সাপোর্টটা হলো যে এখানে ওয়েভ 1, 2, 3, ওয়েভ 1 এখানে আছে, ওয়েভ 1, ওয়েভ 3, ওয়েভ 3 অ্যান্ড ওয়েভ 5। এই 1, 3, 5-এর মধ্যে 3 কখনো ছোট হতে পারবে না, সর্বকনিষ্ঠ হইতে পারবে না এই ওয়েভ 3টা। তাহলে বর্তমান ওয়েভ 5টা তাহলে ওয়েভ 3-র চাইতে অবশ্যই এটা বড় হইতে পারবে না, অবশ্যই ছোট হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটিভাবে যেহেতু ওয়েভ 4টা আমাদের এখনো পর্যন্ত শেষ হয় নাই, সেই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশনে আছি, অ্যাপ্রক্সিমেটলি 4988 আছে। চার হাজার 988-তে আমাদের ম্যাক্সিমাম, এর আগেও হইতে পারে, আরো ছোট হইতে পারে, ম্যাক্সিমাম 5988। কারণ এর পরে বড় হয়ে গেলে তখন ওয়েভ সিটা সর্বকনিষ্ঠ হয়ে গেল, তখন আর এটা ইম্পালসিভ থাকলো না, এটা অবশ্যই ইম্পালসিভ হবে। সেই জন্য ছোট হইতে পারবে, অর্থাৎ এটা আরো উপরে উঠে যেতে পারবে, এখানে শেষ হইতে পারবে, সমস্যা নাই। 5000-এর কাছাকাছিও হইতে পারবে, সমস্যা নাই। কিন্তু এই জোনটা, এই যে প্রাইস কনজিশন যে জোনটা আছে, যে সাপোর্ট জোনটা আছে, সাপোর্ট জোনটা ভাঙবে। আমরা ক্রিটিক্যাল সাপোর্ট দেখলাম 5043। রিভার্স ফিবোনাসি অনুযায়ী আমরা একটা লেভেল ওইখানে থাকি, রিভার্স ফিবোনাসি অনুযায়ী 200%, এটা আগেই বলা ছিল। দুইটা লেভেলের কথা বলেছিলাম যে 138.2% ফিবোনাসি লেভেল, এটা কাছে ধীরে, তখন বলেছিলাম যে কোনো কাছে ধীরে আমাদের সাপোর্ট নাই এবং যে কোনো আপট্রেন্ড হবে ফলস আপট্রেন্ড, মরিচিকা। তো আমরা বলেছি, সরি, এটা 138.2% ফিবোনাসি লেভেল একটা সাপোর্ট ছিল, এটা ভেঙে গেছে। তাহলে পরবর্তী সাপোর্ট হচ্ছে কি আমাদের 200% ফিবোনাসি লেভেলে 4937। 4000 আমরা বলি 4950 অ্যাপ্রক্সিমেটলি 200% ফিবোনাসি লেভেলে 4950। তাহলে এটা একটা পেলাম। আর ফিবোনাসি ডিভাইডার হিসাবে আমরা একটা লেভেল পাই, ছোট টাইম ফ্রেমে।
ইম্পালসিভ যেটা আছে এইখানে, এটা আছে 5048, তাহলে আমাদের ক্রিটিক্যাল যেটা আছে 5043 ক্রিটিক্যাল সাপোর্ট তার কাছাকাছি পড়ে। 5043, 5000 পেলাম এখানে 45, ওই কাছাকাছি 5043 এখানে আসলো 5043, যেটা আমাদের 0 ব্ল্যাক করে দিলাম 5048, আর আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ছিল 5043, ওই কাছাকাছি হবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখলাম যে 5043, 5048, 5050, 4988 ইত্যাদি অ্যারাউন্ড 5000 এলাকাতে বা তার নিচে, একটু নিচেতে আমরা দেখতে পাই যে সাপোর্ট আছে। তাহলে এক কথায় এত যে ইয়ে করলাম, এক কথায় হলো যে আমাদের সাপোর্ট জোনটা খুব কাছাকাছি আছে। এতে করে আমাদের এ বি সি যে কারেকশন ছিল একটা সাইকেল পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আমাদের তিনটা বাহু হবে এ বি সি। তাহলে এইভাবে আমাদের কারেকশন, এটা এ একটু আগেও আমরা বলেছি, আবার একটু স্মরণ করে দিলাম, এটা বি এবং চলমান আছে ওয়েব সি। এটার সাপোর্ট জোনটা আমরা দেখলাম যে 5950, সরি 4950 থেকে 4980, অ্যাপ্রক্সিমেটলি 5000-এর সামান্য নিচেই এই সাপোর্টটা আছে, এবং আমরা সিটা পেয়ে যাব। সিটা পেয়ে গেলে আমাদের এবিসি একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল কারেকশনের। এখন শুরুতে বলেছিলাম যে এই কারেকশনের সাথে কি আমাদের টোটাল কারেকশন কমপ্লিট হচ্ছে না, এই কারেকশনের একটা সাইকেল কমপ্লিট হয়েছে কিন্তু কারেকশন কমপ্লিট হবে না। এটা হলো, আচ্ছা, একটা সাইকেল কমপ্লিট হলো কিন্তু কারেকশন কমপ্লিট হবে না। একে শুরুতে বলেছিলাম যে আমরা যে বলেছিলাম ওয়েব এ বি সি কালো রঙের, এখানে যে আমরা বলেছিলাম যে ওয়েব এ, ওয়েব বি এবং ওয়েব সি, এই তিনটা, এবং ওয়েব সিটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা র্যালি রয়ে গেছে পেন্ডিং। তাহলে ওয়েব বিটা আমরা বলেছি এত সহজে হবে না। এর প্রধান কারণ হইল যে দুইটা আমরা দেখাবো। একটা কারণ হচ্ছে যে আমাদের একটা একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হলো যে র্যালি গঠন করতে যে সময় প্রয়োজন হবে তার চাইতে বেশি সময় প্রয়োজন হবে কারেকশনের। এখন আমরা দেখলাম যে র্যালি তৈরি করতে এই ব্ল্যাক চ্যানেলটা লাগলো, এবং কারেকশনের জন্যে দেখা গেল যে আমাদের টাইম লেগেছে মাত্র 50%, অর্থাৎ যে পরিমাণ র্যালি তৈরি করতে যে সময়টুকু লেগেছে আমরা বর্তমানে প্রায় 50% সময়েরও কম সময় ব্যয় করেছি কারেকশনের ক্ষেত্রে। তাহলে এটা সাস্টেন করবে না। তার মানে আমরা যে বড় কালো রঙের ওয়েব বি বলেছি সেটা জটিল হবে, আরও টাইম কনজিউমিং হবে, আরও বেশি সময় ধরে কারেকশনটা থাকবে। এইটা তাই নির্দেশ করে। দ্বিতীয়ত কারণ হলো যে এর আগেও আমরা তো পেয়েছিলাম
এর আগেও একটা 2020 সাল থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত একটা র্যালি হয়েছিল, এখানে একটা র্যালি হয়েছিল, সেই র্যালির বিপরীতেও কারেকশন হয়েছিল। আমরা দেখি সেই কারেকশন টাইমটা কতটুকু লেগেছিল সেই সময়। তাহলে আমরা টাইম এক্সটেনশন দিয়ে তাহলে মোটামুটিভাবে 262%, 262% সময় লেগেছিল। অর্থাৎ র্যালি তৈরি করতে যে সময়টুকু লেগেছিল ডিউরিং কারেকশানে প্রায় 262% টাইম লেগেছিল। এখন আমাদের যদি এখানে 262% আছে, এখন আমাদের বর্তমান কারেকশানে যদি 200% অর্থাৎ দ্বিগুণ সময়ের প্রয়োজন হয়, তাহলে দেখা যাবে এই কারেকশানটা কয়েলিং করবে, এত সহজ সরলভাবে হবে না। যেমন এ বি বি সি এরকম হবে না, বিটা অত্যন্ত জটিল আকার ধারণ করবে, কয়েলিং করবে, টাইম কনজিউম করবে, সময় নষ্ট করবে। তো এই বিষয়টা আমাদের একটা ফিলোসফি, একটা ধারণা আমরা শেয়ার করলাম। ইট কুড বি অর ইট মে নট বি। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।